আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে প্রায় প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহ পর পরই একটা ভিডিও দিই। এটা হচ্ছে আমার নানা বাড়ির ভিডিও। যেহেতু আমার নানা কৃষিকাজ করে থাকে, মানে সে নিজে করে না, লোক দিয়েই করায়। যেহেতু আমার নানা অসুস্থ, এই জন্যই আর কি মনে করেন নিজে করতে পারবে না, লোক দিয়ে করায়। তো আলহামদুলিল্লাহ দেখতেছি এবছর খুব ভালোই ফলন হচ্ছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে ফলন। মোটামুটি লাভবান হচ্ছে খুব, আল্লাহ রহমতে খুবই লাভবান হচ্ছে। তো এখানে এবার ডাটার দানা বলছে, যেহেতু বৃষ্টির সিজন, এজন্য বৃষ্টি হবে। বৃষ্টির জন্যই আর কি মূলত এই যে পলিথিন দিয়ে দিছে, ওই দানাটা আর কি ভালোভাবে হবে, সেই জন্যই আর কি পলিথিন দিয়ে দিছে। তো এইখানে যে ডাটাগুলো লাগাইছিল সেগুলো আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম যে কীভাবে ডাটা পরিচর্যা করতে হয় অথবা পানি দিতে হয়, কীভাবে কী করতে হয়। ওই সেই ডাটাগুলো এখন এইরকম হচ্ছে, মানে এগুলা 2-1 দিন আগে লাগানো। ওই আমি যে সময় পানি দিয়েছিলাম তার থেকে 2-1 দিন আগে আর কি এইগুলা লাগানো। ঠিক আছে, তো দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে। এই যে ডাটাগুলা, এই যে এইগুলা হচ্ছে আমি আর কি পানি দিয়েছিলাম একদিন। তো এইখানেও আবার সেই চারা বুনে যে ছোটো ছোটো দানা এই গাছ থাকে সেইগুলো আমি উঠাই, অন্য অন্য জায়গায় লাগাই। এই যে হচ্ছে সেইগুলা, এইগুলো হচ্ছে সেই আপনার ডাটা। এইগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই বেঁচে গেছে, মরেনি আল্লাহর রহমতে একটাও মরেনি। আর এইগুলো হচ্ছে অনেক আগে লাগানো, ওইগুলার থেকে আবার 2-3 সপ্তাহ আগে লাগানো এইগুলাও দেখতেছি কিছু কিছু দানা হয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকেও হয়তো বা করতে পারে, এটা আমি জানি না। কিন্তু এখানেও প্রচুর পরিমাণ ডাটা হয়েছে, অনেক ডাটা হয়েছে আল্লাহর রহমতে, অনেক অনেক প্রচুর পরিমাণ হয়েছে ডাটা। আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ ডাটা হয়েছে। তো এগুলো ইনশাল্লাহ যে সময় ভালো ফলন হবে সে সময় বিক্রি করা যাবে, এটা মোটা অঙ্কের একটা মনে করেন টাকা আসবে। তো এই কৃষিকাজ করা খুব ভালো এবং আমার এটা পছন্দ খুব, বিশেষ করে এই কাজগুলো আর কি ভালো লাগে। এই জন্য মনে করেন আমার দেব 2টা গরু, আস্তে আস্তে মনে করেন বেশি বাড়ানোর চেষ্টা করব। 2টা গরু আছে এবং ঘাসের ক্ষেত আছে, ওইখানে মূলত আমি ঘাসের ইয়েটা আর কি যেটুক দরকার সেটুক পরিচর্যা আমিই করি। মূলত ঘাসের ক্ষেতে পানি জমে গেছে, আপনাদেরকে বলছিলাম, একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে দেখাইছিলাম। তো এই যে ডাটাগুলো এইগুলো দেখতেছে বেশি সুন্দর লাগতেছিল। এই যে লাগানোর সিস্টেমটা, আমার নানু যে লাগাইছে এই সিস্টেমটা আমার খুবই পছন্দ হয়েছে। মনে করেন সহজে মনে করেন ফলন হবে, ভালো ফলন হবে এবং দেখা গেল নষ্ট কম হবে, কিন্তু ফলনটা খুবই ভালো হবে। বিশেষ করে আপনারা তো দেখছেন, আপনাদেরকে তো অনেক কয়টাই ভিডিও দিছি, আপনারা তো দেখছেন যে নষ্ট হয়েছে কি না। সেরকম তো কোনো নষ্ট হয়নি। যদি আপনাদের কাছে মনে হয় তাহলে কমেন্টে জানাবেন, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেব। আপনাদের যা কিছু জানার আছে আমি নিজে হয়তো জানতে নাও পারি, কিন্তু আমার নানুর কাছ থেকে জেনে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারাও যদি চান এভাবে লাগাইতে পারেন। এই সামনের যে সিজনটা আসতেছে সেই সিজনে, দেখা গেলো শীতকালীন সিজনে আপনার ওলকপি, ফুলকপি লাগাই কিনা জানি না, পাতাকপি, টমেটো, ঝাল, এইগুলো চারা বিক্রি করবে। যদি অবশ্যই লাগে কারো অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন এবং নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। ওই নাম্বারে যদি কল করেন তাহলে ইনশাল্লাহ পাবেন এবং খুব কমে পাবেন। একদম সস্তা বললে চলে, একদম সস্তা, কোনো মনে করেন দামই নাই, দিতে দাম নাই, ঠিক আছে। মনে করেন সেটুক তো তার চালান তো বাঁচাতে হবে, সেই হিসেবে আর কি। কারণ চালান বাঁচানোর জন্য তার তো মনে করেন 1 টাকা করে চারা বিক্রি করবে। 1 টাকায় চারা আপনি কোথাও পাবেন না, আপনারা 1 টাকার চারা কোথাও পাবেন না। কিন্তু আমার নানু 1 টাকা করে দিয়ে দেয়, কমে হিসেবে দেয়, মূলত সব বিক্রি করার জন্য আর কি 1 টাকা করে দেয়।
1 টাকা কমে আপনারা চারা কোথাও পাবেন না, যদি পান তাহলে সেখান থেকে নেবেন, সমস্যা নেই। কিন্তু আমার নানুর কাছ থেকে যেগুলো নেবেন এইগুলো খুব পরিপুষ্ট এবং ভালো মানের, এগুলো খুবই ভালো মানের। যদি কাবার লাগে অবশ্যই জানাবেন, দেওয়া যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।